আসসালামু আলাইকুম আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা J200F রুট করবেন। তো রুট করা এই মডেলটা যেহেতু আমি ভিডিও করি নাই কোনোটা একটাও, তাই যেহেতু আমি রুট করতেই আছি তাই ভিডিওটা করা। মডেলটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন Gsm J200F। তো আমাদের ফার্স্টে অ্যাবাউটে চলে যেতে হবে, দেন বিল্ড নাম্বার এখানে 5-6 বার একই সাথে একই সময় ক্লিক করবেন, তাহলে ডেভেলপার অপশনে এটা চলে আসবে। এখানে ডেভেলপ অপশনটা অলওয়েজ এনাবল রাখবেন। ওইএম আনলক এটাও অলওয়েজ এনাবল রাখবেন। এটা এনাবল করার সময় আপনাদের পাসওয়ার্ড বা প্যাটার্ন চাইতে পারে, যদি সেটা দেওয়া থাকে ইউএসবি ডিবাগিং এটা এনাবল করে নেবেন। তো মোটামুটি এখানে এই কয়েকটা এনাবল থাকলেই হবে। ফোনের এটুকুই কাজ। আর পিসিতে যে কাজটা করবেন সেটা হলো স্যামসাং ইউএসবি ড্রাইভার, সেটা 15 MB আপনার গুগল সার্চ করে ইজিলি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। স্যামসাং ইউএসবি এইটা দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করার পর 36 MB হয়ে গেছে। তো স্যামসাং ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করার পরে একবার পিসি রিবুট দিয়ে দিবেন। আর আমাদের লাগবে হলো ওডিএন। তো আমাদের ওডিএন ফাইল যে জায়গায় রাখা আছে, আপনারা এই ভার্সনটা ইউজ করতে পারেন 3.12.3। তো সেটার ইএক্সি আমি রান করলাম। তারপর অ্যাপিতে গিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া ট্রাই করব যে এক্স্যাক্টলি সেম ফাইল হতে হবে। J200F এটা 39 MBর অ্যাপিতে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের ফোনটা অফ করে নিতে হবে, ফুললি পাওয়ার অফ করে নিতে হবে। তো আমি পাওয়ার অফ করে নিচ্ছি। তো আমাদের ইউএসবিটাও অবশ্যই লাগানো থাকবে। আমি আমার ফিজিক্যাল ডিভাইস আরেকটা কানেক্ট করে ক্যামেরা দিয়ে দেখানোর ট্রাই করব। আপনারা প্রথমে হোম বাটন, তারপর হলো ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটন, এই কয়েকটা একসাথে প্রেস করবেন। তো একটু ক্যামেরার সমস্যা হচ্ছে, কারণ হলো যে 2 হাত দিয়ে কন্ট্রোল করতে হবে। তো আমি যেভাবে বললাম ভলিউম ডাউন, পাওয়ার বাটন আর হোম বাটন একই সঙ্গে 15 সেকেন্ডের মতো চেপে ধরে রাখবেন, তাহলে এরকমটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন কন্টিনিউ করবেন ভলিউম আপ বাটন প্রেস করে। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভারটা ইনস্টল পর এখানে কম 3, 6, 5 etc আসতে পারে। তো আমরা এখন এখানে শুধু স্টার্ট করে দেব, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পারলেন যে কমপ্লিটলি ভাবে কিন্তু ডাউনলোড হইলো। তারপরে উপরে এখানে দেখেন লেখা শো করতেছে কার্নেল নট কি কি লেখা শো করলো আমি খেয়াল করিনি, যাই হোক। তারপরে আমরা কিন্তু সাকসেসফুলি ভাবে রুট করতে পারতেছি। এখন আমাদের সুপার এসইওটা ইনস্টল হচ্ছে। তো আমি যেভাবে দেখাইলাম 100% কাজ করবে। তো ফুললি ভাবে এখন রিবুট নিবে 10 সেকেন্ডের মধ্যে। এখানে দেখেন নিচে লেখা
তো রিবুট নিল, রিবুট নেওয়ার পরে তো সুপার এসিউর যে দুইটা অ্যাপ সেই দুইটা কিন্তু ইনস্টল হবে, একটু অপেক্ষা করতে হবে। তো আমি এখানে টাচ সুইচ হোম একটা সিলেক্ট করে দিলাম, কম্পিউটারের ইউএসবি অ্যালাউ সেটা দিয়ে দিলাম, সমস্যা নেই। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে সুপার এসিউরটা চলে আসছে। যেহেতু আমরা নিউ ইউজার তাই নিউ ইউজারটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে বলতেছে যে আমি সিকিউরিটিটা রাখবো কিনা, সেটা রেখে দিলাম বা নাথিং দিয়ে দিলাম। তো আমরা সাকসেসফুলি ভাবে কিন্তু রুট করতে পারছি। এখন আমরা চাইলে Twrp ইনস্টল করতে পারবো। এখানে Twrp ইনস্টল করার জন্য এটা রিসেট করে Twrpর যে ফাইলটা সেই ফাইলটা অ্যাপিতে গিয়ে, যাই হোক এই ভিডিওতে আমরা দেখব না, নেক্সট টিউটোরিয়ালে সেটা দেখব। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।